أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যে আপনারা এখানে জায়নের মসজিদ উদ্বোধনের জন্য সমবেত হয়েছেন। আল্লাহ তাআলা আমেরিকা জামাতকে এই মসজিদ নির্মাণের তৌফিক প্রদান করেছেন আর সেই শহরে নির্মাণের সুযোগ দিয়েছেন যা জামাতের ইতিহাসে এক বিশেষ গুরুত্ব রাখে। দুদিন পূর্বে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে যে এই জায়গার জন্য এই মসজিদটি এত গুরুত্বপূর্ণ কেন? সব মসজিদেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমি তাকে বলেছি যে সব মসজিদেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে ধরে নিয়েছে এই মসজিদের জন্য আমি হয়তো বিশেষভাবে এখানে এসেছি। আমি বললাম পূর্বেও আমি বিভিন্ন মসজিদ উদ্বোধনের জন্য যেতাম। যাই হোক, তাকে আমি বলেছি যে এই মসজিদের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, আর তা হলো এই শহরে বা যে শহরে এই মসজিদটি নির্মিত হয়েছে তা এক ইসলাম বিদ্বেষীর বানানো শহর। আর যারা ইতিহাস জানতে আগ্রহ রাখে তারা ইতিহাস জানার চেষ্টা করবে। যেহেতু জামাত ছাড়া এই শহরের ইতিহাস কেউ জানে না আর কেউ হয়তো চেনে না, তাই এর ইতিহাস তুলে ধরার জন্য একটি প্রদর্শনীর ব্যবস্থাও আমাদের জামাতের পক্ষ থেকে করা হয়েছে, যার মাধ্যমে এই ইতিহাসের উপর আলোকপাত হয়। জামাতের কাছে এটি এই শহরের গুরুত্ব। যাদের আগ্রহ আছে তারা এ প্রদর্শনী থেকে কিছুটা উপকৃত হতে পারে। সে অর্থাৎ সাংবাদিক হয়তো আগামীকাল এই সম্পর্কে প্রবন্ধও লিখবে। যাই হোক, আমি যেমনটি বলেছি এই শহরের ঐতিহাসিক গুরুত্ব অলিক দাবি নিয়ে দণ্ডায়মান এক ব্যক্তি এবং হজরত মসিহ মউদের বিরুদ্ধে তার অশালীন ভাষা ব্যবহার করা, এরপর তার ধ্বংস হওয়া এবং এই শহরে জামাত প্রতিষ্ঠা লাভ করা প্রত্যেক আহমদীকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার চেতনায় উদ্বুদ্ধ করে আর করা উচিত। এর জন্য মহানবীর নির্দেশ অনুযায়ী আমরা এ শহরের অধিবাসীদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা শুরুতে মসজিদ নির্মাণে কাউন্সিলের বিরোধিতা সত্ত্বেও, মসজিদ নির্মাণের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানানো সত্ত্বেও আমাদের পক্ষে দণ্ডায়মান হয় আর কাউন্সিলকে মসজিদ নির্মাণের অনুমতি প্রদানে বাধ্য করে। অতএব মহানবীর উক্তি হলো যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে খোদা তাআলার প্রতি অকৃতজ্ঞ। অতএব এই নির্দেশনা অনুসারে আমাদের সেই মহান খোদার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যিনি আমাদেরকে এই মসজিদটি নির্মাণের সুযোগ দিয়েছেন। সুতরাং
এ দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অর্থাৎ আহমদীদের জন্য এটি কেবল একটি আনন্দের দিন নয়, বরং পরম কৃতজ্ঞতা জ্ঞাপনেরও দিন, অর্থাৎ সেই খোদার কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন যিনি আমাদেরকে মসজিদ নির্মাণের পাশাপাশি যুগের ইমাম ও মহানবীর প্রকৃত প্রেমিকের সত্যতার জীবন্ত নিদর্শন দেখিয়েছেন। ইতিহাসের পাতা থেকেও অর্থাৎ সে যুগের ইতিহাস থেকেও কিছু কথা নিয়ে আমি বর্ণনা করব, যার মাধ্যমে এর গুরুত্ব, হযরত মসিহ মওউদের সত্যতা এবং মানুষের তা স্বীকার করার কথা জানা যায়। আমরা যত বেশি কৃতজ্ঞ হব, ততই খোদা তাআলা আমাদেরকে স্বীয় অনুগ্রহ রাজিতে ধন্য করবেন, আর হযরত মসিহ মওউদের সত্যতার নিদর্শন আমাদের সামনে ক্রমাগতভাবে উন্মোচিত হতে থাকবে। সুতরাং আমাদের এই কৃতজ্ঞ অবস্থাই আমাদেরকে সেসব নিদর্শনের সত্যতার সাক্ষী বানাবে। এতে সন্দেহ নেই যে জামাতের উন্নতি সংক্রান্ত হযরত মসিহ মওউদের সাথে আল্লাহ তাআলার অনেক প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ তাআলা তাঁকে জামাতের উন্নতি দেখাবেন, দেখিয়েছেন, দেখাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখাতে থাকবেন। কিন্তু আমরা সেসব উন্নতি দেখার ও সেগুলোর অংশ হবার উপযুক্ত তখন হব যখন আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হব, আল্লাহ তাআলার নির্দেশাবলী পালনকারী হব এবং তার প্রাপ্য প্রদানকারী হব। বহু প্রতিশ্রুতি রয়েছে যেগুলো আমরা নিজেদের জীবদ্দশায় পূর্ণ হতে দেখেছি। আল্লাহ তাআলা যথাসময়ে প্রত্যেক প্রতিশ্রুতির পূর্ণতা দেখিয়ে থাকেন। এটি প্রতিশ্রুতির পূর্ণতা নয়তো আর কি, যে আজ থেকে 120 বছর পূর্বে যে মিথ্যা দাবিকারক এবং ইসলামের শত্রুর ধ্বংস হবার ভবিষ্যৎবাণী তিনি আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে করেছিলেন, আজ তার শহরেই আল্লাহ তাআলা জামাতকে মসজিদ বানানোর সৌভাগ্য দান করেছেন, যার সম্পর্কে সে ঘোষণা করেছিল যে কোনো মুসলমান খ্রিস্টান না হওয়া পর্যন্ত এতে প্রবেশ করতে পারবে না। সুতরাং এ হলো আল্লাহ তাআলার কাজ। একজন কোটিপতি ও পার্থিব সম্মান প্রতিপত্তির অধিকারীকে আল্লাহ তাআলা মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর পাঞ্জাবের ছোট্ট একটি গ্রামের অধিবাসী তার প্রেরিত ব্যক্তির দাবি, যা ইসলামের পুনর্জাগরণের বিষয় করা হয়েছিল, তা পৃথিবীর 220টি দেশে অনুরণিত হবার উপকরণ সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এখানে কি আমাদের কাজ শেষ? এটি কি যথেষ্ট যে আমরা আমেরিকার ছোট্ট একটি শহরে মসজিদ বানিয়ে ফেলেছি আর তাতেই জামাতের উন্নতি হয়ে গেছে? না, আল্লাহ তাআলা তো সমগ্র পৃথিবীকে হযরত মসিহ মওউদের জন্য কর্মক্ষেত্র বানিয়েছেন। আমাদের তো ছোট বড় সব শহর ও দেশকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের গণ্ডিভুক্ত করতে হবে। আমরা যদি নিজেদের উপায় উপকরণের দিকে তাকাই তাহলে এটি অনেক বড় কাজ বলে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা এত সত্ত্বেও এ কাজ আমাদের স্কন্ধে অর্পণ করেছেন এবং এটিও হযরত মসিহ মওউদের সাথে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। কিন্তু তিনি আলাইহিস সালাম বলেছেন, এসব কাজ যা সম্পাদিত হচ্ছে এ তো আমাদের যৎসামান্য প্রচেষ্টা মাত্র,
প্রকৃতপক্ষে এর পাশাপাশি দোয়া করা আবশ্যক। এ কাজ দোয়ার মাধ্যমে সম্পাদিত হবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ কথা আমাদের সর্বদা দৃষ্টিপটে রাখা প্রয়োজন, অর্থাৎ দোয়ার প্রতি মনোযোগী হতে হবে, যেন এতে মানুষ ইবাদতের জন্য সমবেত হয়, 5 বেলা আল্লাহ তাআলার সমীপে উপস্থিত হয়, জুমার নামাজে নিয়মিত আসে, জাগতিক আমোদ প্রমোদ ও কর্মব্যস্ততায় নিজেদের ইবাদতের কথা যেন ভুলে না যায়। যদি আমরা আমাদের ইবাদতের কথা ভুলে যাই, তবে মসজিদ নির্মাণ কেবলমাত্র এক বাহ্যিক কাঠামো দাঁড় করা বই কিছু নয়। এমনটি যদি হয়, তাহলে একদিকে আমরা জগৎবাসীকে কথা বলছি বলে প্রতিভাত হবে যে এখানে মুসলমানদের একটি মসজিদ নির্মিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা এই মসজিদের আশিস রাজি দ্বারা কল্যাণমণ্ডিত হওয়ার বা হযরত মসিহ মউদের সাহায্যকারীদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা হারিয়ে বসব। তিনি যা বলেছেন তা হলো, অব্যাহত দোয়ার মাধ্যমে আমার সাহায্যকারী হও, যেন আমরা দ্রুততম সময়ে আল্লাহ তাআলার কৃপারাজি প্রকাশ পেতে দেখি। সুতরাং আজ আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজেদের দোয়াসমূহকে গ্রহণযোগ্য করে তোলার জন্য ইবাদতকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করা, নিজেদের সন্তান সন্ততির মাঝেও ইবাদতের অভ্যাস গড়ে তোলা, আল্লাহ তাআলার নির্দেশিত পন্থা অনুসারে নিজেদের নামাজ সুন্দর করে আদায় করা, নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার সামনে প্রণত হওয়া এবং তার কাছে আরও অধিক বিজয়ে যাচনা করা। আমাদের মাঝে যারা এসব কিছু অর্জন করতে সক্ষম হবে ও আল্লাহ তাআলার কৃপারাজিও বর্ষিত হতে দেখবে, তারা কতই না সৌভাগ্যবান। যদি আমরা নিজেদের ইবাদতের মান উন্নত করি, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেই, তবে হযরত মসিহ মউদকে আল্লাহ তাআলা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো নিজেদের জীবদ্দশায় পূর্ণ হতে দেখব। সুতরাং আমাদের নিজেদের অবস্থার প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। উন্নত দেশসমূহ এসে জাগতিকতায় জাগতিকতায় হারিয়ে যাবেন না। বিগত কিছু সময় ধরে নতুন অভিবাসন প্রত্যাশীরাও এখানে এসেছেন বা আসছেন, তাই জাগতিকতায় ডুবে যাবেন না। এখানে নির্মিত প্রতিটি মসজিদ যেন আমাদের মাঝে এক নব প্রেরণা ও উদ্দীপনা এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টির কারণ হয়। আল্লাহ তাআলা আপন প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবেন, এমন যেন না হয় আমাদের কৃতকর্মের দরুন সেসব প্রতিশ্রুতির পূর্ণতা বিলম্বিত হয়ে যায় বা তা আমাদের পরে আগমনকারী অন্য কারো মাধ্যমে পূর্ণ হয় আর আমরা বঞ্চিত রয়ে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর মহানবীর চেয়ে প্রিয় মানুষ আর প্রিয় নবী আর কে ছিলেন বা হতে পারেন। কিন্তু তা সত্ত্বেও বদরের যুদ্ধের সময় মহানবীর আহাজারি, বিনয়, ভীতি ও ভয় এবং দোয়াকে মহান মার্গে উপনীত ছিল না। তিনি এত আহাজারি করছিলেন যে বারবার তার কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছিল। এরপর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি রয়েছে, সেখানে আপনি এত অস্থিরতা কেন প্রদর্শন করছেন? এর উত্তরে তিনি বলেন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বিজয়ের প্রতিশ্রুতিতে একান্ত সুপ্ত শর্ত থাকে, তাই আমার কাজ হলো
একান্ত মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে তাঁর সাহায্য যাচনা করা। এরপর বিভিন্ন সময়ে শত্রুদের উপর্যুপরি আক্রমণ এবং সকল অর্থে ক্ষতি করা সত্ত্বেও কয়েক বছর পরেই আল্লাহ তাআলা যে মহাবিজয় দান করেছেন, সে ধরনের মহাবিজয় ইতিহাস কখনো দেখেনি আর শোনেওনি। অর্থাৎ প্রাণের শত্রুরা কেবল মুসলমানই হয়নি, বরং তাঁর অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। নিজেদের প্রাণ মহানবীর জন্য বিসর্জন দেওয়ার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে। জগৎবাসীর সামনে তারা এটি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো শত্রু আমাদের লাশ পড়ানো ছাড়া মহানবী পর্যন্ত পৌঁছতে পারবে না। আর যাদের অদৃষ্টে লাঞ্ছনা গঞ্জনা লেখা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা বিনাশ ও ধ্বংস করে দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই হানিফিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সত্তায় বিলীন নবীর দোয়াসমূহই ছিল যা এই বিপ্লব সাধন করেছে। অতএব আজও আল্লাহর সত্তায় বিলীন নবীর সত্যিকার দাসের দোয়াই যথাসময়ে পূর্ণ হয়ে বিশ্ববাসীকে মহানবীর পদতলে নিয়ে আসবে। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, তোমরা যারা নিজেদেরকে আমার প্রতি আরোপ করছো, তোমরা নিজেদের দোয়া ও কর্ম দিয়ে আমাকে সাহায্য করো। আজ আমরা এই মসজিদে বসে আছি, এর উদ্বোধন করছি, আর নামও রেখেছি ফাতহে আজিম মসজিদ। এ নাম হযরত মসিহ মাউদের ইলহাম ও ভবিষ্যৎবাণীর আলোকে রাখা হয়েছে। তিনি আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অবগত হয়ে দুইয়ের ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন। আর তিনি বলেছিলেন, এই নিদর্শন অচিরেই প্রকাশিত হবে যা মহাবিজয় নিয়ে আসবে। জগৎ দেখেছে 15-20 দিনের মধ্যেই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন এবং চরম লাঞ্ছনার সাথে সে ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তার সাথে কি ব্যবহার করেছে সেটি এক পৃথক বৃত্তান্ত। যা হোক, তার ধ্বংসের নিদর্শনকে মহান আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি ফাতহে আজিম অর্থাৎ মহাবিজয় আখ্যায়িত করেছেন। আর আজ আমরা এই শহরে মসজিদের উদ্বোধন করছি, তারই পরবর্তী পদক্ষেপ বা মাইল ফলক। তার ইলহামের একাংশ আমরা প্রায় 115 বছর পূর্বে পূর্ণ হতে দেখেছি, আর এর পরবর্তী ধাপ আমরা আজ পূর্ণ হতে দেখছি। 120 বছর পূর্বে তৎকালীন জাগতিক পত্রপত্রিকা হযরত মসিহ মাউদের চ্যালেঞ্জকে তাদের নিজ নিজ পত্রপত্রিকায় স্থান দিয়েছে। শুধু তাই নয়, তার অর্থাৎ দুইয়ের ধ্বংসের সংবাদও ছেপেছে। অতএব এটি খোদা তাআলার নিদর্শন ছিল যা জগৎ স্বীকার করেছে। একটি পত্রিকার কিছু অংশ আমি এখানে উল্লেখ করছি, বিস্তারিত বলার সুযোগ নেই। 23 জুন 1907 দি সানডে হেরাল্ড বোস্টন পত্রিকা হযরত মসিহ মাউদের পরিচিতি লেখার পর তার দাবি ও চ্যালেঞ্জটি ছেপেছে। এরপর দুই সম্পর্কে লিখেছে, উক্ত পত্রিকা যে শিরোনাম বানিয়েছে তা হলো মির্জা গোলাম আহমদই শ্রেষ্ঠ, যিনি মসিহ হওয়ার দাবি করেছেন, যিনি দুইয়ের দৃষ্টান্তমূলক পরিণতির আগাম সংবাদ দিয়েছেন। বর্তমানে তিনি প্লেগ, বন্যা ও ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করছেন। পত্রিকা লিখেছে, আগস্ট মাসের 23 দিন অতিবাহিত হওয়ার পর ভারতবর্ষের কাদিয়ানি মির্জা গোলাম আহমদ দ্বিতীয় এলিয়া হওয়ার দাবিদার আলেকজান্ডার ডুইয়ের মৃত্যুর আগাম সংবাদ দিয়েছেন, যা গত মার্চে পূর্ণতা লাভ করেছে। এরপর লিখেছে, এই ভারতীয় ব্যক্তি পৃথিবীর পূর্বাঞ্চলে অনেক বছর যাবৎ খ্যাতির শীর্ষে। তার দাবি হলো আখেরি জামানায় যে সত্য মসিহের আসার কথা ছিল, তিনিই সেই মসিহ এবং খোদা তাআলা তাকে সম্মানে ভূষিত করেছেন। আমেরিকায় সর্বপ্রথম 1903 সালে তার কথা সামনে আসে, যখন তৃতীয় এলিয়ার সাথে তার দ্বন্দ্ব জনসমক্ষে আসে।
ডুইয়ের মৃত্যুর পর এই ভারতীয় নবী সুখ্যাতির তুঙ্গে, কেননা তিনি ডুইয়ের মৃত্যুর ব্যাপারে বলেছিলেন যে তার অর্থাৎ মির্জা সাহেবের জীবদ্দশাতেই চরম দুঃখ কষ্টের মাঝে ডুইয়ের মৃত্যু হবে। হজরত মসিহ মৌদের বরাতে পত্রিকার লিখেছে, মিস্টার ডুই যদি আমার মুবাহেলার দাবি গ্রহণ করে এবং প্রকাশ্যে বা ইঙ্গিতে আমার বিরুদ্ধে দণ্ডায়মান হয়, তাহলে আমার চোখের সামনে সে চরম লাঞ্ছনা ও দুঃখ নিয়ে নশ্বর পৃথিবী ত্যাগ করবে। এরপর হজরত মসিহ মৌদের বরাতে লিখেছে, মিস্টার ডুই যদি এই মোকাবেলা থেকে পলায়ন করে, তাহলে দেখো আজ আমি আমেরিকা এবং ইউরোপের সকল অধিবাসীকে সাক্ষী রাখছি যে তার এমন আচরণও পরাজয় গণ্য হবে। এমত অবস্থায় সাধারণ জনগণের এটি বিশ্বাস করা উচিত যে তার ইলিয়াস হওয়ার দাবি নিছক ধোঁকা ও প্রতারণা ছিল। সে যদি এইভাবে মৃত্যু থেকে পলায়ন করতে চেষ্টা করবে, কিন্তু প্রকৃত অর্থে এমন অসাধারণ মোকাবেলা থেকে পাশ কাটিয়ে যাওয়াও এক প্রকার মৃত্যু বই কি। তাই নিশ্চিত যেন তার সাহিউন শহরে অচিরেই এক বিপদ আসতে যাচ্ছে, কেননা এই উভয় পরিণতির যে কোনো একটি তাকে অবশ্যই গ্রাস করবে। এখন আমি এই দোয়ার মাধ্যমে বিষয়টির ইতি টানছি যে হে সর্বশক্তিমান ও কামেল খোদা, যিনি সর্বদা নবীদের কাছে আত্মপ্রকাশ করেন এবং করতে থাকবেন, দ্রুত মীমাংসা প্রদান করো এবং পিগেট ও ডুইয়ের মিথ্যা জনসমক্ষে প্রকাশ করে দাও, কেননা এই যুগে তোমার অধম বান্দারা নিজেদের মতোই মানুষের উপাসনায় লিপ্ত হয়ে তোমার সত্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। এরপর পত্রিকা লিখেছে যে প্রথম দিকে সুদূর প্রাচ্য থেকে প্রদত্ত এই চ্যালেঞ্জের প্রতি কোনোরূপ কর্ণপাত করেনি ডুই, কিন্তু 26শে সেপ্টেম্বর 1903 সালে সে তার জায়ন সিটি পাবলিকেশনে বলেছে যে মানুষ আমাকে কখনো কখনো বলে, তুমি এ ধরনের কথার জবাব দাও না কেন? সে বলে, তোমরা কি মনে করো আমার এসব মশা মাছির কথার উত্তর দেওয়া উচিত? আমি আমার পা যদি এদের উপর রাখি তাহলে নিমেষে তাদের পিষে ফেলতে পারি। আমি আসলে তাদেরকে সুযোগ দেই তারা যেন উড়ে যেতে পারে এবং জীবিত থাকে। কেবল একবার সে কোনোভাবে বলেছিল যে আমি মির্জা গোলাম আহমদকে জানি। সে মির্জা সাহেবকে নির্বোধ মোহাম্মদী মসিহ নামে উল্লেখ করেছে, নাউজুবিল্লাহ। আর 1903 সনের 12 ডিসেম্বরে পত্রিকা লেখে, আমি যদি খোদার নবী না হয়ে থাকি তাহলে খোদার জমিনে আর কেউ নেই। এরপর সে পরবর্তী জানুয়ারি মাসে লিখেছে, আমার কাজ হলো মানুষকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বেড়াজাল থেকে বের করে এ শহর এবং অন্যান্য সেহিউনি শহরে আবাদ করা, যতক্ষণ না মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আল্লাহ আমাদের সেদিন দেখান। ডুই এটি লিখেছিল। পত্রিকাটি আরও লিখেছে যে এর বিপরীতে মির্জা সাহেব কঠোরভাবে তাকে চ্যালেঞ্জ দিয়েছেন যে আল্লাহ তাআলার নিকট দোয়া করো আমাদের মাঝে যে মিথ্যাবাদী সে যেন প্রথমে ধ্বংস হয়ে যায়। ডুই এমন অবস্থায় মারা যায় যখন তার বন্ধুরা তাকে পরিত্যাগ করা আরম্ভ করে। সে ভাগ্য বিড়ম্বনার শিকার হয়। সে পক্ষাঘাত এবং উন্মাদনার ন্যায় রোগে নিপতিত হয় এবং সে ভয়ানক মৃত্যুর শিকার হয়। একই সাথে সাহিউন শহর অভ্যন্তরীণ কোন্দলের কারণে ধ্বংস হয়ে যায়। মির্জা সাহেব সামনে আসেন এবং তিনি স্পষ্টভাবে বলেন যে তিনি উক্ত চ্যালেঞ্জ বা ভবিষ্যৎবাণীতে বিজয়ী হয়েছেন এবং তিনি প্রত্যেক সত্য সন্ধানীকে সত্য গ্রহণ করার আহ্বান জানান, যেমনটি তিনি ঘোষণা দিয়েছেন। তদ্বারা তিনি সেই বিপর্যয়কে যা তার আমেরিকান বিরোধীর উপর আপতিত হয়েছে ঐশী প্রতিশোধের পাশাপাশি ঐশী ন্যায় বিচারের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। তারেক আহমদী অনুসারী বর্ণনা করেন যে শত্রুর মৃত্যুতে আনন্দ করা উচিত নয়, যে আমরা ডুইয়ের জীবনের কতক বিশেষ অবস্থার দিকে ইঙ্গিত করব, এমন বিষয় আমাদের কল্পনাতে আমরা এই বাস্তব সত্যকে নিজেদের উদ্দেশ্য প্রকাশার্থে এবং সত্য প্রকাশের জন্য প্রকাশ করে থাকি।
এতে কোনো সন্দেহ নেই যে পবিত্র ইসলাম ধর্ম মৃতদের দোষ ত্রুটি বর্ণনা করার শিক্ষা দেয় না, কিন্তু এর অর্থ এও না যে যেখানে সমাজ, মানবতা, সত্যতা আর খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে প্রকৃত সত্য প্রকাশ করা উচিত, সেখানে তা গোপন করা হবে। সেই আহমদের বরাতে আরও লেখে যে ডুইয়ের উপর বিপদ আপতিত করে আর অবশেষে তার অকাল মৃত্যুজনিত দুঃখ এবং শাস্তি অবতীর্ণ করে খোদা তাআলা নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, যেমনটি তিনি তার রসুলকে এই ঘটনা সংঘটিত হওয়ার 3-4 বছর পূর্বে জানিয়ে দিয়েছিলেন। এটি একটি পত্রিকার উদ্ধৃতি যা তারা প্রকাশ করেছে। নিঃসন্দেহে এটি বিজয় ছিল এবং হযরত মসিহ মউদের সত্যতার প্রমাণ ছিল, এবং আজও তা তার সত্যতার প্রমাণ। কিন্তু আমি যেভাবে পূর্বে বলেছি, তার মিশন তো অনেক মহান। এটি কেবল একটি রণক্ষেত্রে বিজয়ের বৃত্তান্ত। আমাদের সত্যিকার আনন্দ তখন লাভ হবে যখন আমরা জগৎবাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে সমবেত করতে সক্ষম হব। এর জন্য আমাদেরকে মসজিদ নির্মাণের পাশাপাশি তবলিগের নতুন পথ অন্বেষণ করতে হবে। মুহাম্মদী মসির সত্যতার প্রমাণাদি জগতের সামনে উপস্থাপন করতে হবে। নিজেদের ব্যবহারিক এবং আধ্যাত্মিক অবস্থাকে পূর্বের চেয়ে উন্নত করতে হবে। যেভাবে আমি পূর্বে বলেছি যে প্রকৃত মহান বিজয় ছিল মক্কা বিজয়। প্রশ্ন হলো, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন বা পরবর্তী মুসলমানরা কি তবলিগের কাজ বন্ধ করে দিয়েছিলেন? তারা কি ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেননি? যুদ্ধের মাধ্যমে দেশের পর দেশ জয় করেননি। যুদ্ধ হয়েছে, কিন্তু তা ধর্মপ্রচারের উদ্দেশ্যে ছিল না, বরং তারা হৃদয় জয় করেছিলেন। ফলে কোরবানিকারীরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। অতএব হযরত মসিহ মউদের মাধ্যমে অর্জিত বিজয়কে অবিরত তাবলীগ এবং দোয়ার মাধ্যমে স্থায়ী রূপ দেওয়ার প্রয়োজন রয়েছে। হযরত মসিহ মউদের মান্যকারীরা সেই আখারিনদের অন্তর্ভুক্ত যারা পূর্ববর্তীদের সাথে মিলিত হয়েছেন। প্রশ্ন হলো, পূর্ববর্তীরা কি তাবলীগ বন্ধ করে দিয়েছিলেন? নিজেদের আধ্যাত্মিক এবং চারিত্রিক মান উন্নয়নের প্রচেষ্টাকে ছেড়ে দিয়েছিলেন? ইবাদতের মান কি কমিয়ে দিয়েছিলেন? যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই বিষয়গুলো বিদ্যমান ছিল, ততদিন ইসলাম উন্নতি করেছে। মুসলমানদের অধঃপতন তখন আরম্ভ হয় যখন জাগতিকতা প্রাধান্য পায় এবং তাকওয়ার মান হারিয়ে যাওয়া আরম্ভ হয়। ইবাদতের দিকে মনোযোগ কমে যেতে থাকে। কিন্তু যেহেতু মহানবীর সাথে আল্লাহ তাআলার এ প্রতিশ্রুতিও ছিল যে কিয়ামত পর্যন্ত এই ধর্মকে তিনি প্রতিষ্ঠিত রাখবেন এবং এ ধর্মকে সুদৃঢ় করবেন, তাই শেষ যুগে প্রতিশ্রুত মসিহ ও প্রতিশ্রুত মাহদীকে তিনি প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামকে প্রেরণ করেছেন এবং তিনি জগৎকে তার প্রত্যাদিষ্ট হওয়ার সংবাদ দিয়েছেন। আর উপকরণ না থাকা সত্ত্বেও ইউরোপ ও আমেরিকা এবং পৃথিবীর বহু দেশে তার বাণী পৌঁছেছে। ডুইয়ের বরাতে আমরা দেখতে পাচ্ছি কত মহিমার সাথে তা পৌঁছেছে। আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবন ও পুনর্বাসনের যে বীজ বপন করেছিলেন, তা অত্যন্ত মহিমার সাথে জগতে ফলে ফলে সুশোভিত হয়ে চলেছে। আল্লাহ তাআলা তাকে বহু প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রতি তিনি ইলহাম অবতীর্ণ করে বলেছেন, খোদা এমন নন যে তোমাকে পরিত্যাগ করবেন। খোদা তোমাকে অশেষ সম্মান দেবেন। লোকেরা তোমাকে রক্ষা করবে না, কিন্তু আমি তোমাকে রক্ষা করব। এ ধরনের বহু প্রতিশ্রুতি রয়েছে যা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। আমাদের জামাতের 133 বছরের ইতিহাস একথার সাক্ষী যে কত অসাধারণভাবে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূর্ণ করে চলেছেন। আজ জামাত যে পৃথিবীর 220টি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা আল্লাহ তাআলারই কাজ। তিনি এই বার্তা
এবং এই পয়গাম পৌঁছানোর উপকরণ সৃষ্টি করেছেন, ব্যবস্থা করেছেন। পৃথিবী আজ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদী হিসাবে চেনে। তিনি আলাইহিস সালাম তার সকল বিরোধীকে প্রতিদ্বন্দ্বিতায় ডেকেছেন, আর পলায়ন করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর ছিল না, বা আল্লাহ তাআলা তাদের নির্মূল ও ধ্বংস করে দিয়েছেন। এটি সত্য কথা যে নবীদের জামাতের বিরোধিতা হয়ে থাকে, কিন্তু শত্রুদের মনোবাসনা পূর্ণ হয় না। আহমদিয়া জামাতের সাথে এটিই হচ্ছে। সকল উপায়, উপকরণ ও শক্তি তারা প্রয়োগ করেছে, হেন শক্তি নেই যা শত্রুপক্ষ জামাতকে নিঃশেষ করার জন্য প্রয়োগ করেনি, আর আজও তা প্রয়োগ করে চলেছে। দুর্বল ইমানের অধিকারীরা ছোটো খায়, কিন্তু একজন চলে গেলে আল্লাহ তাআলা আরও হাজার হাজার লোক প্রদান করেন। সুতরাং আমরা যদি নিষ্ঠার দাবি করে থাকি, আমরা যদি নিষ্ঠাবান হওয়ার দাবি করি, আমরা যদি এই ঘোষণা দিয়ে থাকি যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেই প্রতিশ্রুত মসিহ ও মাহদী, যার আগমন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের সমস্ত যোগ্যতা ও সামর্থ্যকে নিয়োজিত করে এই মসিহ ও মাহদীর সাহায্যকারী হতে হবে। সে আদর্শ প্রদর্শন করতে হবে যা সাহাবীরা প্রদর্শন করেছেন। আমাদেরকে মুসলমানদেরও এক ও অভিন্ন ধর্মে একত্রিত করে তাদের মাঝ থেকে সমস্ত কুপ্রথা দূরীভূত করতে হবে, আর অমুসলিমদেরকেও ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষার সাথে পরিচিত করে তাদের এক অদ্বিতীয় খোদার ইবাদতকারী এবং রাসূলুল্লাহর প্রতি দরুদ প্রেরণকারী হিসেবে গড়ে তুলতে হবে। তবেই আমরা হযরত মসিহ মওউদের হাতে বয়াতের প্রতি সুবিচার করতে পারব, নতুবা আমাদের বয়াতের দাবি অসার। এটি অর্জন করার জন্য বা এটি অর্জনের জন্য আমাদের ইবাদতের মানকে উঁচু করতে হবে, নতুবা মসজিদ নির্মাণ করা নিরর্থক হবে। আর এটি তখনই সম্ভব যখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য অনুধাবন করতে সমর্থ হব। জীবনের উদ্দেশ্য কি? হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, মানুষ তার জীবনের উদ্দেশ্য নিজে নির্ধারণ করতে পারে না। আল্লাহ তাআলাই মানুষকে সৃষ্টি করেছেন, আর তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম অসংখ্য স্থানে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এক জায়গায় তিনি এভাবে ব্যাখ্যা করেন, মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে সে যেন তার প্রভুকে চেনে ও তার আনুগত্য করে, যেমনটি কিনা আল্লাহ তাআলা বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি যেন মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। কিন্তু পরিতাপের বিষয় হলো অধিকাংশ মানুষ যারা পৃথিবীতে আসে, নিজের আবশ্যকীয় দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া ও জীবনের উদ্দেশ্যাবলীকে দৃষ্টিতে রাখার পরিবর্তে খোদাকে ছেড়ে জগতের দিকে ঝুঁকে যায়। এই জগতের সম্পদ ও সম্মানের মোহে এতটাই আসক্ত হয়ে যায় যে আল্লাহ তাআলার অংশ স্বল্পই থেকে যায়, এবং অনেকের হৃদয়ে তো তা থাকেই না। তারা বস্তুবাদিতার মাঝে হারিয়ে যায়, তাদের মনেই থাকে না যে আল্লাহ বলতেও কি কোনো সত্তা আছেন। হ্যাঁ, তখন মনে পড়ে যখন রূহ কবজকারী এসে প্রাণ হরণ করে, অর্থাৎ যখন মৃত্যুর সময় আসে তখন মনে পড়ে। আমরা যারা যুগ ইমামকে মানার দাবি করি, আমাদের তো এভাবে জীবন অতিবাহিত করা সাজে না। আমাদেরকে এই জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে ইবাদতের দাবি পূরণ করতে হবে। এই সুন্দর মসজিদের প্রতি মানুষের মনোযোগ তখনই আকৃষ্ট হবে, আর তখনই আমরা ইসলামের বার্তা সত্যিকার অর্থে মানুষের কাছে পৌঁছাতে পারবো, আর মসিহ মাউদের মিশন পূর্ণ করতে পারবো, যখন আমরা আল্লাহ তাআলার সাহায্যে নিজেদের অভীষ্ট অর্জনের চেষ্টা করব। আর এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না আমরা আমাদের
ইবাদতের দাবি পূর্ণ করব। অতএব প্রত্যেক আহমদী এ বিষয়ে চিন্তা করুন এবং একে জীবনের অংশ বানানোর চেষ্টা করুন। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালন করতে হবে যেন তার কৃপাভাজন হয়ে নিজেদের ইহ ও পরকালকে সুনিশ্চিত করতে পারি। সুতরাং আজকে এই মসজিদের উদ্বোধন মহান সাব্যস্ত হবে যদি আমরা এই প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে সক্ষম হই যে আমাদের জীবনের উদ্দেশ্য কী। অন্যথায় পৃথিবীতে তো অনেক সুন্দর সুন্দর এবং খুবই উন্নত মানের মসজিদ রয়েছে, কিন্তু সেখানে যারা আসে তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করে না। কেবল একেই ইবাদত বলে না যে দ্রুততার সাথে 5 বেলার নামাজ বা কয়েক বেলার নামাজ মুরগির ঠোকর দেওয়ার মতো করে পড়ে নেবেন, বরং প্রকৃত ইবাদত হলো নামাজের যে দাবি রয়েছে তা পূর্ণ করা, একে সুন্দরভাবে ধীরে ধীরে সুস্থে পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 3-4 বার বা বারবার নামাজ পড়তে বলার কারণ হলো তার দৃষ্টিতে সে নামাজের দাবি পূর্ণ করছিল না। যেভাবে ধীরে সুস্থে সুন্দর করে নামাজ পড়া উচিত সেভাবে পড়ছিল না। সুতরাং যদি নামাজগুলোর দাবি পূর্ণ করে পড়া হয় তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। একইভাবে ইবাদত তখন গ্রহণযোগ্যতার মানে উপনীত হয় যখন আল্লাহ তাআলার বান্দাদের প্রাপ্য প্রদান করা হয়। যারা মানুষের অধিকার হরণ করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন যে তাদের নামাজগুলো তাদের জন্য ধ্বংসের উপকরণ হয়ে থাকে আর সেগুলো তাদের মুখে ছুঁড়ে মারা হবে। অতএব আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মসজিদগুলোকে আবাদ করা বা নামাজি দিয়ে ভরে তোলা এবং আল্লাহ তাআলার বিধিনিষেধ পালন করার মাধ্যমে আবাদ করা, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেগুলো আবাদ করা উচিত, আর এমনটি হওয়া উচিত। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম যাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন সে কী চাইতো? সে ধর্মের নামে পৃথিবীর বুকে নিজের রাজত্ব দেখতে চাইতো। এই জন্য সে ঈসা আলাইহিস সালামের নাম ব্যবহার করেছিল। সে বড় বড় দাবি করেছিল যে মোহাম্মদ মসির সাথে সে হ্যান করবে ত্যান করবে, যেমনটি আমি একটি পত্রিকার বরাতে উল্লেখ করেছি। কিন্তু হজরত মসিহ মউদ আলাইহিস সালাম তাকে যখন দোয়ার চ্যালেঞ্জ দেন তখন তার পরিণাম প্রকাশ পেয়ে যায়। জগৎবাসী সব দিক থেকে সকল অর্থে ডুইয়ের অপমান ও লাঞ্ছনা প্রত্যক্ষ করেছে। এত স্পষ্ট নিদর্শন প্রকাশিত হয়েছে যে পত্রপত্রিকাও স্বীকার করেছে, কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না, গত্যন্তর ছিল না। মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামকে তারা মহান আখ্যায়িত করতে বাধ্য হয়েছে। প্রশ্ন হলো, এই মহান বিজয়ের আনন্দে একটি স্মারক মসজিদ নির্মাণ করেই কি আমরা খুশি হয়ে যাব? যেভাবে আমি বলেছি, আমরা হজরত মসিহ মউদের দোয়ার ফল খেয়েছি আর এখনও খাচ্ছি, কিন্তু হজরত মসিহ মউদ আলাইহিস সালাম তার মান্যকারীদেরও সেসব পদাঙ্ক অনুসরণ করার জোরালো নির্দেশ প্রদান করেছেন যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার পথ। মসিহ মউদ আলাইহিস সালাম শুধু ধ্বংস করার জন্যই চ্যালেঞ্জ দেননি, বরং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য দিয়েছিলেন। জগৎবাসীকে ইসলামের পতাকা তলে সমবেত করার জন্য দিয়েছিলেন। চ্যালেঞ্জ দেওয়ার কারণ ছিল পৃথিবীতে এখন মোহাম্মদ মসির রাজ প্রতিষ্ঠা হবে, যিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উড্ডয়ন করে পৃথিবীতে এক অদ্বিতীয় খোদার রাজত্ব প্রতিষ্ঠা করবেন। অতএব আজ আমরা যারা হজরত মসিহ মউদ আলাইহিস সালামের জামাত ভুক্ত হওয়ার দাবি করি, এটি তাদের দায়িত্ব। এছাড়া মোহাম্মদ মসির বার্তা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়া আমাদের কাজ। তাদের নিকট খোদা তাআলার এক অদ্বিতীয় হওয়া প্রমাণ করা আমাদের দায়িত্ব। আর এই কাজ তখন হবে যখন আমরাও খোদার সাথে সম্পর্ক গড়ে তুলব এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করব। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদের জামাতের সদস্যদের জন্য বিশেষভাবে তাকওয়া অর্জন করা আবশ্যক, কেননা তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক বন্ধনে আবদ্ধ যিনি প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছেন। যেন সেসব লোক যারা কোনো ধরনের হিংসা বিদ্বেষ বা অংশীবাদিতায় লিপ্ত বা তারা যত জগৎমুখেই থাকুক না কেন সেসব রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে। অতএব নিজেদের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা একান্ত আবশ্যক। আর যখন এই অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা অর্জিত হবে তখন তাকওয়া সৃষ্টি হবে। এর ফলে জগৎবাসী নিদর্শনের পর নিদর্শন প্রকাশিত হতে দেখবে। আর এটাই সেই মর্যাদা যে পর্যায়ে বিজয়ের নতুন নতুন পথ খুলতে থাকবে ইনশাল্লাহ। আর এটি হলো সেই ফাতে আজিম
বা মহান বিজয়ের প্রকৃত তাৎপর্য যা আমরা প্রত্যক্ষ করব। অতএব হে মোহাম্মদী মসজিদ দাসগণ, প্রত্যেক বিজয়ের নিদর্শন আমাদের মাঝে একটি বিপ্লব সাধনকারী হওয়া উচিত। সুতরাং আপনারা এই অঙ্গীকার করুন যে আজকের দিনটি আমাদের মাঝে এক আধ্যাত্মিক বিপ্লব সাধনের দিন হবে, আর একই সাথে আমাদের সন্তান সন্ততি ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধ্যাত্মিক বিপ্লব সাধনের দিন হবে, এবং তাই হওয়া উচিত। অন্যথায় ডুইয়ের মৃত্যুতে বা এই শহরের বাসিন্দারা ডুইয়ের নাম না জানলে আমাদের কি এ কথা বলা অর্থহীন যে আমরা তাকে পরিচয় করে দিয়েছি, অথচ তারা তাকে চিনত না। এটি তখনই লাভজনক হতে পারে যদি এই মহান বিজয়ের ভবিষ্যৎবাণীর পূর্ণতার মাধ্যমে আমাদের মাঝেও একটি মহান বিপ্লব সাধিত হয়, আর আমাদের দেশবাসী এবং জগৎবাসীও হজরত মোহাম্মদ রসুল্লাহ আসলামের দাসত্বের জোয়াল নিজেদের ঘাড়ে তুলে নেয় আর খোদা তাআলার একত্ববাদে বিশ্বাসী হয়ে যায় এবং এর জন্য সকল প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই পদমর্যাদা অর্জনের সৌভাগ্য দান করুন। हमारी जमात के लिए ख़ासकर तकवा की ज़रूरत है, ख़ुसूसन इस ख्याल से भी कि वो एक ऐसे शख्स से ताल्लुक़ रखते हैं जिसका दावा मामूरियत का है, ता वो लोग जो खा किसी किस्म के बुग़्ज़ों, कीनों या शिरकों में मुब्तला थे या कैसे ही रूब दुनिया थे, उन तमाम अफाद से निजात पावें। बस अपनी अंदरूनी सफाई भी बहुत ज़रूरी है, और जब ये अंदरूनी सफाई होगी तो तकवा पैदा होगा, और तो फिर दुनिया देखेगी कि निशानात पर निशानात ज़ाहिर होते चले जाएंगे, और यही वो मुकाम है जहाँ फतूहात के मज़ीद रास्ते खुलते चले जाएंगे इंशाअल्लाह। और यही वो हालत है फ़तेह अज़ीम की हकीकत को भी हम देखेंगे। बस ए मसीह मोहम्मदी के ग़ुलामों, हर फतह का निशान हमारे अंदर एक इनकलाब पैदा करने वाला होना चाहिए। बस ये अहद करें कि आज का दिन हमारे अंदर एक रूहानी इनकलाब लाने का दिन होगा। हमारे बच्चों के लिए, हमारी नस्लों के लिए भी रूहानी इनकलाब लाने का दिन होगा और होना चाहिए, वरना डोवी की हलाकत से या इस शहर के लोगों এই মসজিদ সম্পর্কে তারা বিস্তারিত তথ্য উপাত্ত লিখেছিল, কিন্তু আমি তা উল্লেখ করিনি। পরবর্তীতে আপনারা জেনে যাবেন। কিছুটা তো আমি বলে দিয়েছি। फ़ायदा तो तभी है जब हम इस फ़तेह अज़ीम की पेशगोई के पूरा होने से, जब इस पेशगोई के पूरा फ़तेह अज़ीम की पेशगोई के पूरा होने से हमारे अंदर भी एक इनकलाब पैदा हो, एक इनकलाब अज़ीम पैदा हो, और हमारे अहले वतन भी और दुनिया भी हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की ग़ुलामी का जुआ अपनी गर्दन पर डाल लें, खुदा ताला की वदानियत की कायल हो जाए और इसके लिए हर कुर्बानी करने के लिए तैयार हो जाए। अल्लाह ताला हमें और हमारी नस्लों को ये मुकाम हासिल करने की तौफीक अता फरमाए। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر